ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্য গতি কুতোপি ধ্যেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং স্বাধরেণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগো পালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ।
নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। অশ্রূণাং কিমপি প্রবাহ নিবহৈক্ষৌনি পুরপঙ্কিলা কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ডং কপোলস্থলিম আশ্চর্যং লবণোদরোধসি বসন শোণং দধানং শুকম গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব্জে রতিম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 135 সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভুর যে সন্ন্যাসের রসরহস্য তার বর্ণনা দিতে গিয়ে যে অদ্ভুত রস আবিষ্কার করেছেন, অপার্থিব দিব্য সাহিত্য রস, তা শ্রবণে সহজেই হৃদয়ঙ্গম হয়। আমরা জড়জগতের সাহিত্য পড়ে অভ্যস্ত। ভারতবর্ষের যারা প্রধান মহাকবি কবি
নাট্যকার, সাহিত্যিক, ঔপন্যাসিক, তাদের সাহিত্য পড়ে আমাদের জড় সাহিত্য সম্বন্ধে একটা ধারণা সহজেই আসে। তারা ধন্যাত্মা। যেভাবে প্রাকৃত জগৎকে বর্ণনা করে আর ফুটিয়েছেন, তুলনা হয় না। স্তব্ধীভূত হতে হয় তাদের সাহিত্য পড়ে। কিন্তু যখন এই চিন্ময় অপ্রাকৃত রস সাহিত্যের অধ্যয়ন, অনুশীলন বা আস্বাদন কণিকা জীবের অন্তরাত্মাকে স্পর্শ করে গুরু বৈষ্ণবের অহেতুকী কৃপায়, তখন ওগুলি অতি তুচ্ছাতি তুচ্ছ বলে মনে হয়। শ্রীমৎ জীব গোস্বামী চরণ বলেছেন, আমার হৃদয়ে 7টা শেল। গোস্বামী পাদের হৃদয়ে শেল। বললেন, ওই লোকগুলিকে দেখলে আমার চিত্তে শেলের মতো বিদ্ধ হয়, যাতনা অনুভব হয়। আপনার যাতনা অন্তরে বলবেন, আমরা কি শোনবার অধিকারী? গোস্বামী পাদ গোপাল চম্পুতে বলেছে, নৃপ ন হরিসেবক। রাজা যদি তিনি শ্রীহরির সেবক হতেন, কত জীবকে যে ভক্তির পথে লাগাতে পারতেন, ক্ষমতা ছিল, প্রভাবী ব্যক্তি। কিন্তু নিজেও বঞ্চিত হলেন, জগৎকেও বঞ্চিত করলেন। বড্ড কষ্ট হয় তাকে দেখে। শেলের মতো তার স্মৃতি আমার চিত্তকে বিদ্ধ করে। আর বললেন, কবি ন হরিবর্ণক। খুব বড় সাহিত্যিক, খুব বড় গায়ক, কিন্তু শ্রীহরির বিষয়ে গান না, শ্রীহরির বিষয়ে কিছু লেখেন না, জড় জগৎ নিয়ে লেখেন। বৃথা আয়ুর ব্যয় মাত্র। বড্ড কষ্ট হয়। যদি শ্রীহরির বিষয় নিয়ে লিখতেন, ধন্য হতেন, লক্ষ জনতাকে ধন্য করতে পারতেন। ব্যয় অনেক করেন, খুব উদার চিত্ত, কত দান ধ্যান করছেন, কত সমাজ সেবা করছেন, কিন্তু শ্রীহরির সেবায় লাগান না। বড্ড কষ্ট হয় তাকে দেখলে। আর খুব গুণী। সকলে বলে কি ওনার মতো নাকি গুণী ব্যক্তি নাই, কিন্তু শ্রী হরিভক্তিতে অনুরক্ত নয়। তাকে দেখলে আমার বড্ড কষ্ট হয়। তেমনি গুরুচরণ আশ্রয় করেছেন, দীক্ষা শিক্ষা নিয়েছেন, ভালো তো, কিন্তু শ্রীহরি চরণ আশ্রয় করেন নাই। তাকে দেখলেও বড্ড কষ্ট হয়। কি অপূর্ব দেখুন সিদ্ধান্তের অভিব্যক্তি। গুরুচরণ আশ্রয় করেছেন, কিন্তু হরিচরণ আশ্রয়ের সুযোগ পাননি। শেষে বললেন,
যে এই যুগে জন্মগ্রহণ করে যারা শ্রীকৃষ্ণের উপাসনা করছেন ঠিকই, কিন্তু রাধারানীর চরণ রেণুর উপাসনা করছেন না, তাদেরকে দেখলেও আমার বড্ড যন্ত্রণার অনুভব হয় চিত্তে। কি অপূর্ব কথা। আবার কেউ কেউ হয়তো রাধা কৃষ্ণের উপাসনা করছেন, কিন্তু আমাদের পতিত পাবন প্রেমদাতা শিরোমণি, আমাদের কুলদেবতা শ্রী নিতাই গৌরাঙ্গর চরণাশ্রিত হয়ে যুগল সেবায় ব্রতী হননি। বললেন তারাও এক জাতীয় দুঃখদই, তাদেরও অপবিত্র সান্নিধ্যে আমরা যাব না। যেমন যারা রাধারানীর চরণাশ্রিত না হয়ে ঐকান্তিক রাধা দাস্যকে অবলম্বন না করে কৃষ্ণ উপাসনা করেন, তাদের অপবিত্র সান্নিধ্য যেন ক্ষণকাল বাঞ্ছনীয় নয়, তেমনি শ্রী নিতাই চৈতন্য চরণার বৃন্দে ভক্তি শূন্য হয়ে কেউ যদি ভক্তির অনুষ্ঠান করেন, তাদের সঙ্গ আমাদের অনুকূল নয়। কি চমৎকার ভক্তি সিদ্ধান্ত মাধুরী! গৌরাঙ্গ আমাদের, আমরা গৌরাঙ্গের, নিত্যানন্দ আমাদের, আমরা নিতাই চাঁদের। এই যে অভিমান, শ্রী রূপ রঘুনাথ আমাদের, আমরা রূপ রঘুনাথের, এই অভিমান আমাদের বুক ভরা। এই জন্য তাদের আচরণ, তাদের বাণী, তাদের আদর্শ আমাদের জীবনে ধ্রুবতারার মতো লক্ষ্য। একেই তো বলা হয় আনুগত্য। আনুগত্যেরই অপর নাম ভক্তি, আর আনুগত্যেরই অপর নাম প্রেম। শ্রী শ্রীমন মহাপ্রভু তিনি জগৎকে শুদ্ধা ভক্তি শিক্ষা দিতে এসেছেন। একদম চরম সারাৎসার যে শুদ্ধ ভক্তি, যা নিগম নিগুড়া, যা ব্রহ্মা শঙ্কর উদ্ধব নারদাদিরও অগম্য, সেই ভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, দয়া করে করুণয়া অবতীর্ণ কলম, সপার সদস্য ধাম সহ অবতরী। ধাম পরিকর লীলাকে নিয়ে প্রভু নেমে এসেছে। অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দান। কি অপূর্ব কথা। শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। ভক্তির প্রাণ, ভক্তির প্রাণ আনুগত্য, শরণাগতি। এই আনুগত্যেই সিদ্ধি। এই যে আমরা বললাম না যে এই ছয় গোসাই যার তার মুই দাস, এই ভাবনা যখনই এসে গেল চিত্তে, সঙ্গে সঙ্গে উনি সিদ্ধি লাভ করে গেলেন। অভিমানের এত শক্তি, যে অভিমান মানবকে নরকপথের গামী করে, যে অভিমানীকে জগতের সকলে ঘৃণা করে, সেই অভিমানী যদি ভগবানের বিষয়ে লেগে যায়, আমি কৃষ্ণের দাস, বয়ন্তু হরিদাসানাম পাদত্রাণাবলম্বকা, আমরা শুদ্ধ ভক্তগণের পাদুকাগুলোকে বহন করব। সেই পাদুকা বহন করে আমরা ভবসাগরকে পার করব। তারা তো চলে যাবেন, যারা মহাপুরুষ তারা আমাদের সামনে থাকবেন,
সপার্ষদ মহাপ্রভু আমাদের সামনে থাকবে। আমরা গুরুবর্গের আনুগত্যে পেছনে পেছনে চলব, তাদের অনুগত হয়ে সেবা পাব, পাদুকা ধরে ভবসাগর পার করব। এই যে অভিমান, এই অভিমানই সিদ্ধি। অস্তু তাবৎ ভজন প্রয়াস। যারা ভজনের ভাগ্য পেয়েছেন তারা তো অনেক কিছু পেয়ে গেছে। ভজনের রুচি পেয়েছেন, আবেশ পেয়েছেন, আস্বাদন পেয়েছেন। তাদের মতো ধনী বিশ্বে কে আছে? কিন্তু ভজনের ভাগ্য হয়নি, অভিমান এসেছে চিত্তে। সেই অভিমানই সিদ্ধির কক্ষায় সাধককে নিয়ে যাবে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে আমি ধরি নিরন্তর। এই দেখুন অভিমানের ঝঙ্কার। হেনদিন হবে কি গৌর নিত্যানন্দ, বেষ্টিত দেখিব চতুর্দিকে ভক্তবৃন্দ। এই ভাগ্য কি আমার হবে? মহাজন বলছে, গৌর নিত্যানন্দের কি দর্শন আমরা পাব? কেন পাবো না? অবশ্য পাবো, পাবো পাবো পাবো, শতবার পাবো। বললেন আজকেও পাবেন? এক্ষুনি পাবো। কি করে পাবো? না, ব্যাসাবতার এই প্রশ্নের উত্তর দিয়েছে যে গৌরাঙ্গের লীলা গুণ যারা শ্রবণ করবেন তারাই গৌরাঙ্গের দর্শন পাবেন। শুধু দর্শন পাবেন না, জন্মে জন্মে তার সঙ্গে অবতরে যারা গৌরাঙ্গের লীলা শ্রবণ করবেন তারা গৌরাঙ্গের দর্শন পাবেন, দাস হবেন। জন্মে জন্মে লীলার ভূমিতে, সেবার ভূমিতে তারা আসা যাওয়া করবেন। দুই প্রকারের পার্ষদ, এক তো নিত্য সিদ্ধ, আর যারা সাধন করে সিদ্ধি লাভ করে যাচ্ছে, সাধন সিদ্ধ। নিত্য সিদ্ধ যারা, তারা তো প্রভুর মতোই শক্তি প্রভাব বিশিষ্ট। সাধন সিদ্ধ যারা, তারা তদ অনুগত। আর যাদের এখনো প্রেম লাভ হয়নি তারা হচ্ছেন সাধক, আসক্তির অতি স্তরে পৌঁছে গেছেন, তাদেরকে সাধক বলা হলো। কাদেরকে সাধক বলে? গোসাইপাদ বলছেন বিল্লমঙ্গলাদয় পরিকীর্তিতা। বিল্লমঙ্গল জয়দেবকে বলা হচ্ছে সাধক। তাহলে এইবার দেখুন সাধক হওয়া কত কঠিন। আমাদেরকে সাধকের মধ্যে ধরেননি গোস্বামীপাদ। তাহলে আমরা কি বলেন? আমরা প্রবর্তক। প্রবর্তক কাকে বলে? ভক্তিপথের আরম্ভ হয়েছে, হয়তো এখনো শাস্ত্রীয় শ্রদ্ধা হয়নি, কারো শাস্ত্রীয় শ্রদ্ধা হয়েছে, কারো গুরুচরণ আশ্রয় হয়েছে, কেউ অনর্থ দশায় আছে। এই যে অনর্থ দশা না, সুকৃতর্থ, দুষ্কৃতর্থ, অপরাধর্থ এবং ভজনর্থ, এই অনর্থগুলি অতিক্রম করতে কয়েক জন্ম চলে যায়। আমাদের শ্রী গোবিন্দ কুণ্ডে ছিলেন ভাগবত পরমহংস প্রবর শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ, আমাদের গুরুবর্গ। তিনি বলতেন যে দেখো, আমি এই 7 জন্ম ব্রজে ভজন করেছি, এইবার গিয়ে অভিলষিত বস্তুর সন্ধান পেলাম। 7 জন্ম ভজন চলছে। দেখুন এইবার ভক্তি কি বস্তু। নিরপরাধে যদি সাধন করা যায় তাহলে চট করে হয়, আর অপরাধযুক্ত সাধন যদি হয় তাহলে অনেক দিন লেগে যায়। উনি বলছেন 7 জন্ম। প্রযত্নশীল সাধক আশ্চর্য হয়ে যাবেন তাদের জীবনী অধ্যয়ন করলে। গোলমাল নেই কোনো।
আপনার কথা মেনে নেওয়া গেল যে কোনো গোলমাল নেই, সব ঠিক আছে, তথাপি মহাজন বলছেন যে ভক্তমাল পড়তে হবে, গোলমাল থাক নাই বা থাক। হয়তো আপনি বলতে পারেন যে জীবন তো ঠিকই চলছে, গাড়ি তো ঠিকই চলছে, আবার জীবন দিয়ে দরকার কি? তথাপি বলতে হবে যে তাকে গৌড়ীয় বৈষ্ণব জীবন নিত্য পড়তে হবে। কে আলো দেখাবে, কে সৎপথ দেখাবে? ঘোর অন্ধকারে জগৎ ছেয়ে গেল, সর্বত্র অর্থের হাহাকার, সম্মানের হাহাকার, দেহ সুখের হাহাকার। এই অবস্থায় যথার্থ সত্য মত পথকে দেখাতে পারেন একমাত্র তাদের বাণী। এই জন্য আমাদেরকে মন প্রাণ দিয়ে তাদের বাণী অনুশীলন, শ্রবণ কীর্তন ছাড়া অন্য কোনো সাধনাকে ভাবাই যায় না, ভাবা যাবে না। এই জন্য নিরপরাধে সাধন হলে অতি অল্প সময়ে হয়, কিন্তু কলি নিরপরাধে সাধন করতে আপনাকে কিছুতেই দেবে না। অপরাধে সৃষ্টি কলি করবেই করবে। এই যে দশবিধ নাম অপরাধ আর এই যে সেবা পরাধ, সেবা নাম অপরাধ দূরেতে বর্জন, কিচ্ছুতে বর্জন করা যাচ্ছে না। কোথা দিয়ে যে অপরাধ ঢুকে যাচ্ছে কত সূক্ষ্ম দেখুন। হরিনাম তো করা হচ্ছে, কিন্তু গুরুদেবে মনুষ্য বুদ্ধি আছে, কথাবার্তায় বোঝা যায়, আচরণে যে গুরুদেবের প্রতি মানুষ ভাব আছে। ওই দেখুন গুরুভাব অজ্ঞারূপী নামাপরাধ কাজ করছে। হরিনাম করা যাচ্ছে, কিন্তু বৈষ্ণবে জাতি বুদ্ধি আছে, মহাপ্রসাদে অন্ন বুদ্ধি আছে, চরণামৃতে জলবুদ্ধি আছে, বিগ্রহে শিলাবুদ্ধি আছে। এই জন্য শাস্ত্র গ্রন্থে শব্দমাত্র বুদ্ধি আছে। মন্ত্রে একটা শব্দ বলে মনে হচ্ছে, অক্ষর বলে মনে হচ্ছে মন্ত্রকে, মন্ত্র যে সাক্ষাৎ ভগবান, এই বুদ্ধি আসেনি। আচ্ছা, স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, বলাই হয়েছে যাবৎ পাপস্তু হৃদয়ং মলিনম তাবৎ ন শাস্ত্রে সত্য বুদ্ধি ন সদ্গুরৌ তথা। যতক্ষণ পর্যন্ত চিত্ত অপরাধে মলিন, পাপে মলিন, পাপৈস্তু হৃদয়ং মলিনম, ততক্ষণ শাস্ত্র বাণী শ্রবণ করলেও শ্রদ্ধা হয় না, মনে হয় এগুলি অনর্থক, জল্পনা কল্পনা মাত্র। ততক্ষণ শ্রী গুরুদেব যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ শক্তি, শ্রী গুরুদেব যে সাক্ষাৎ লাদিনী শক্তির দূত, গুরুদেবের মধ্যে দিয়ে শিষ্যের আধারে লাদিনী শক্তি আসছে, আর লাদিনী শক্তির নামই ভক্তি। শ্রী গুরুদেব যে ভক্তির মহামন্দির, মহাসিংহাসন, এ অনুভূতি হয় না। ফলত হয় কি, ওই শতাং নিন্দা আদি অপরাধ কাজ করে। বৈষ্ণবে জাতি বুদ্ধি আছে, মনুষ্য বুদ্ধি আছে, বিগ্রহে শিলা বুদ্ধি আছে, চরণামৃতে জলবুদ্ধি আছে। ধামে মনে হচ্ছে ভারতবর্ষেরই তো অন্তর্গত মথুরা, উত্তরপ্রদেশের একটা স্থান বিশেষ। এই অপরাধগুলো কাজ করছে, ফলত অপরাধের থেকে চিত্ত মলিন হয়ে আসছে অনাদর, অবজ্ঞা, অবহেলা। ভক্তি মহারানী প্রসন্না হচ্ছেন না, প্রেম লাভ হচ্ছে না। এই তো বিপদটা, তো এই জায়গায় বোঝা তো গেল বিপদটা। তাহলে এর থেকে নিষ্কৃতি লাভের উপায় হে মন কি কিছু নাই? আছে, ওই যে তাদের বাণীর পুনঃ পুনঃ অনুশীলন। এই বাণীর এত শক্তি না যে বাণী শ্রদ্ধা এনে দেবে। এই জন্যই পুনঃ পুনঃ মহাজন বাণীর অনুশীলন, হৃদয়টি তখন বজ্রের মতো হয়ে যাবে।
সাধকের মনে হবে সারা জগৎ একদিকে আর আমি একদিকে। জগৎ বলুক, বকতে দিন, বকুক। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কত কথা বলবে। বাবা, আমরা কি ধর্মকর্ম করি না? আত্মীয় স্বজন ত্যাগ করে বসবে, টিটকারি দেবে লোকে। কিন্তু এত অন্তরে উনি বল পাবেন একটা, সেটা চিত বল, লাদিনী বল, ভক্তি শক্তি। সেই শক্তি এমন অলৌকিক, এমন প্রশান্তিপূর্ণ যে সাধক জগৎকে, জগতের কোন লাঞ্ছনা কলঙ্কে তিনি ভীত হবেন না। সিধা পৌঁছে যাবেন গৌর গোবিন্দের চরণারবিন্দে, শ্রী শ্রী রাধা মাধবের সেই নিত্য নিভৃত নব নিকুঞ্জ মন্দিরে। তার জন্য প্রয়োজন কি? প্রয়োজন এই সমস্ত গোস্বামী বাণীর, মহাজন বাণীর সতত নিরলস অনুশীলন, শ্রবণ এবং কীর্তন। এইটি তো শ্রেষ্ঠ সাধনা। এই জন্যই মহাজন বলছেন যে সুর দুর্লভ এ দেহ মানব কাহে বিফল কররে। সুর দুর্লভ এই মনুষ্য শরীর কেন বিফল করছ? মহদাশ্রিত হরে চিত। ভক্তির মূল রহস্য কোথায়? শ্রী গুরুচরণ আশ্রয়। যার যেমন গুরুচরণ আশ্রয় হবে, তার ভিতরে তেমন শ্রদ্ধা এবং ভক্তির উন্মেষ জাগবে। গুরুদেব যদি বলিষ্ঠ হন, শক্তিধর পুরুষ হন, আচরণশীল হন, সিদ্ধান্তবিদ হন, অনুভবী হন, শব্দ ব্রহ্ম পরব্রহ্মে নিষ্ণাত হন, তাহলে শিষ্য দেখবেন কোথা থেকে শক্তি এসে তার হৃদয়কে আলোকিত করে দিল। যেমন পিতামাতা যদি ধনী হয়, তো সন্তান স্বভাবতই ধনী হয়। পিতামাতার যে বর্ণ, সন্তানের স্বাভাবিক সেই বর্ণ, সেই জাতি, সেই স্বভাব, সেই গুণ, সেই সম্পত্তি। ওগুলি তাকে সাধনা করে অর্জন করতে হয় না। তেমনি যদি শ্রী গুরুদেব এই জাতীয় হন, বলিষ্ঠ শক্তিশালী, সাধকের অন্তরে বিশাল বিপুল শক্তি এবং বল আপনার থেকে এসে যায়। এইটি আধ্যাত্মিক জগতের অতি গোপন রহস্যপূর্ণ কথা, যে সব শক্তির উৎসভূমি শ্রী গুরুচরণারবিন্দ। আবার সেইখানে যদি একটুখানি মনুষ্য বুদ্ধি এসে যায়, সঙ্গে সঙ্গে ভক্তি লতিকা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই নিমিত্তই বলা হলো বন্দময়ী সাবধান মতে। সাবধান শনে কেন বলা হলো? সর্বদা গুরুচরণারবিন্দে সাবধান, যেন কখনোই মানুষ ভাবনা না আসে। মহদাশ্রিত হরে চিত, জনম সফল কররে। বৃন্দাবনে চলো। কেন সংসার কারাগারে পড়ে আছো? পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ। লোকে বলে এখানে থেকে কি হবে? বাইরে। মহাশয়, বাইরে আছে কি? আপনারা কি দেবেন বাইরে গেলে? অর্থ দিতে পারেন, সম্মান দিতে পারেন, দেহ সুখ দিতে পারেন, প্রেম ভক্তি দিতে পারবেন? এই ধামের রজ প্রেম ভক্তি দিতে পারবে? যে যারা ধামকে একান্তভাবে আশ্রয় করে আছেন, তাদেরকে আমরা চেষ্টা করি বাইরে নিয়ে আর গলায় দড়ি দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধামের বাইরে গেলে আমরা কি পাবো? অর্থ পাবো, সম্মান পাবো, দেহ সুখ পাবো, ফুলের মালা পাবো, লোকে হাততালি দেবে। কিন্তু তাতে কি প্রেম ভক্তি লাভ হবে? আর এই ব্রজরজে যদি কাঙাল হয়ে পড়ে থাকতে পারি, তাহলে ব্রজরজ প্রেম ভক্তি দিতে পারবে? তারা তো প্রেম ভক্তি আরো ছিনিয়ে নেবে, লুটিয়ে নেবে, কেড়ে নেবে। এই জন্যই পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ।
ব্রজবাস গোবিন্দ সেবন, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনার সঙ্গে অনুক্ষণ। শ্রী ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, কেন নগর মহানগর রাজধানীতে গিয়ে বাস করব, যেখানে সব রকম ভৌতিক সুবিধা আছে, সবকিছু হাতের গোড়ায়? যদি তাই হতো তাহলে বড় বড় রাজা মহারাজা শেষকালে সেই হিমালয়ে যেতেন না। কেন তারা রাজপ্রাসাদ ছেড়ে হিমালয়ে গেলেন নির্জন বনভূমিতে? ঘরে বসে হরিভজন হতো না? কেন হতো না? অবশ্য হতো, কিন্তু অনুরাগ টেনে নিয়ে গেল। যখনই এই অনুভব আসবে, এ ভব সাগর গরলা কর, অন্যত্র বাস কেন? বিষয় ভোগের জন্য। নগর মহানগরী রাজধানীতে বাস, সেখানে বিষয়ী লোকের সঙ্গ আর চারিদিকে বিষয়ের ছড়াছড়ি। অর্থ বিষয় উপভোগ ছাড়া নগর মহানগরীতে আছে কি? কিছু আছে? কিচ্ছু নাই। পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ, কিন্তু ব্রজে বাস গোবিন্দ সেবন। ব্রজে কেন বাস? গোবিন্দ সেবার নিমিত্ত। এখানে বাস করলে প্রেম হবে, প্রেমের ফলে গোবিন্দের সেবা পাওয়া যাবে। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, সত্য সত্য। ঠাকুর মহাশয় প্রতিজ্ঞা করছেন, রাজার ছেলে, কোন ভিখারির কথা নয়, নিত্যানন্দ প্রেমের মূর্তি। সত্য সত্য রসধাম, ব্রজজনার সঙ্গে অনুক্ষণ, রসিক ভকত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া। রসিক ভক্ত সঙ্গে রসময়ী লীলার আস্বাদন করতে করতে ব্রজপুরে বসতি করব ভক্ত সঙ্গে। তাই মহাজন বললেন, এই যে সন্ন্যাস ত্যাগ, একদিন ত্যাগ নিতেই হবে, স্বীকার করতেই হবে ত্যাগ ব্রতকে। তা না হলে মহাজনের প্রার্থনাগুলো সব ভুল, এটা মানতেই হবে। যদি বিষয়ের মধ্যে ডুবে থেকে আর ভগবানকে পাওয়া যেত, তাহলে মহাপুরুষগণ এত কষ্ট করে সাধন ভজনের প্রয়াস করতেন না। মহাজনের এই প্রকার বাণী পাওয়া যেত না। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, যিনি পত্রটা লিখছেন তিনি মহানগরীর নিবাসী ছিলেন। সেকালের দিনে তিনি জেলাধীশ হয়েছিলেন। সারা জীবন মহানগরীতে বিভিন্ন দেশে কাটিয়ে আর শেষে যখন মহৎ সঙ্গে ধামের তত্ত্ব বুঝতে পেরেছিলেন, ধামের দিব্য চিন্ময় রস অনুভূতির মধ্যে এসেছিল, তখন নিষ্কপট ভাবে জগৎকে সেই সার সত্য জানাতে লেখনী ধারণ করেছিলেন। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে। একেই বলা হয় পরমহংস পদবী। সপজ গৃহেতে মাগিয়া খাইব, তিনি কুলীন জমিদার বংশে। তিনি বলছেন ধামে বাস করব, সপজ গৃহেতে মেগে খাবো। একদিন সিদ্ধ জগন্নাথ দাস বাবা যখন বৃন্দাবনে ছিলেন, শেষকালে নবদ্বীপবাসী হন, আগে ব্রজেই ছিলেন তিনি। শেষে অর্ধেক অর্ধেক থাকতেন, 6 মাস 6 মাস। শেষে অধিক বৃদ্ধ হয়ে গেলেন, নবদ্বীপেই থাকলেন গুরু আজ্ঞায়। তো এখন তিনি যখন ব্রজে ছিলেন, একদিন ওনার কি মনে হলো, এই যে যারা এঁঠো পাতা আদি ফেলে, তারা ঝুড়ি ভরে রুটি নিয়ে যাচ্ছে, কি কিছু নিয়ে যাচ্ছে। উনি বললেন, মা ঠাকুরুন কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ, ঝুড়িটা নামাও দেখি। উনি সেই পাতার থেকে নিয়ে আর পেয়েছিলেন কিছু। এই ঘটনা যখন বৈষ্ণব সমাজ জানলেন,
তখন সমাজের যারা বিধাতা, দণ্ডমুণ্ড কর্তা, তারা ওনার কাছে গেছেন। তো উনি বুঝতে পেরেছেন, উনি তাদেরকে বসতে দিলেন। বিহারী, বলি ওদেরকে বসতে দাও তো, মহারাজদের। তো বসেছেন। উনি কথাবার্তা কিছু বলেন না, তারাও ভয়ে কিছু বলতে পারছে না, চুপ করে আছে। অনেকক্ষণ পরে উনি বললেন, আপনারা কি জন্য দর্শন দিলেন? শুভাগমন কি জন্য? বলুন না, কিছু বলতে চান মনে হচ্ছে, চুপ করে রইলেন। বলি, বাবা কিছু মনে করবেন না, আপনি ভজনশীল সিদ্ধ পুরুষ বলে সকলে মনে করে, তো আপনি এইরকম একটা অসদাচার কাজ করলেন। আরে ওরা এঁটো নিয়ে যাচ্ছে ভাঙি ওদের কাছের থেকে, আর আপনি রুটি চেয়ে খেলেন। আপনার কি রুটির অভাব আছে? সর্বসিদ্ধি করতলে তার। উনি শুনে গম্ভীর হয়ে গেলেন। বিহারী, বলি বিহারী, অঙ্গসেবকের নাম ছিল বিহারী দাস, ব্রজবাসী, সেই রকম বলিষ্ঠ চেহারা। ওনাকে পিঠে করে নিয়ে যেত ঝুড়ির মধ্যে, আর বৃন্দাবনের থেকে হেঁটে হেঁটে নবদ্বীপ, বাঁকুড়ার পূর্ণিয়া হয়ে আর উনি যেতেন। তো বেশ, বিহারী এইখানে আর থাকা যাবে না, চল আমরা গৌরমণ্ডলে যাব। কেন? দেখুন, আপনাদের সঙ্গের যোগ্য আমরা নই। কেন নই? উনি তো মর্যাদার মূর্তি না, দৈন্যের মূর্তি। মহারাজদের তো বিদায় দিলেন, শেষে মন্তব্যটা করলেন, ওগো, ওদেরকে কিছু বললেন না, হয়তো অন্তরঙ্গ শিষ্যকে লক্ষ্য করে বলছেন সেবককে, ওগো তোমরা ব্রজরজ পাবে বলে আর খাট পালঙ্কে এসে শুচ্ছ, ব্রজরজ পেতে এসেছো আর এসে খাট পালঙ্ক। আর এরা দিনরাত রজের সেবা করছে। আমি কি দেখি জানো? এই যে ব্রজের যত হীন জাতি তোমরা মনে করো, ঘৃণা করো, আমি এদেরকে মুনি ঋষি বলে দেখি। এইসব মুনি ঋষি এসে ধাম বাস করবার জন্য নিচকুলে জন্মে ধামের সেবা করছে। এই দেখুন, ড্রেন পরিষ্কার করছে, রাস্তা ঝাড় দিচ্ছে। এই দৃষ্টিতে আমি দেখি। তোমাদের ভাবনার সঙ্গে আমার ভাবনা বনবে কি করে? অতএব তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার পথ বেছে নি। দেখুন, সিদ্ধ পুরুষ কাকে বলে? কি চারটে ভুজ হলে মাথা দিয়ে দুটো শিং বেরোবে নাকি? এই জাতীয় মনোবৃত্তি যারা লাভ করেছেন তারাই তো ভজনে সিদ্ধি লাভ করেছেন। ধামবাসী জনে প্রণতি করিয়া আমি সপজ গৃহেতে মাগিয়া খাইব। আচ্ছা, যদি তাই হয় তাহলে কালকের থেকে আমরাও সপজ গৃহে গিয়ে মাগবো। বললেন, না না, সিদ্ধ পুরুষের আচরণ সাধারণে করবেন না, তবে অন্তরে তাদৃশ শ্রদ্ধা ভক্তি রাখবেন তাদের আচরণের প্রতি, যে হ্যাঁ, আমাদেরও ওই জাতীয় দৃষ্টি কবে লাভ হবে, ধামবাসীকে সেই দৃষ্টিতে আমরা দেখতে পারবো। সপজ গৃহেতে মাগিয়া খাইব, পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, ধরি অবধূত বেশ। এই অবধূত বেশ। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, কিন্তু উনি কাউকে সন্ন্যাস দিলেন না, অনুমতিও দিলেন না। স্বরূপ দামোদর ওনার সন্ন্যাস দেখে পাগল হয়ে গিয়ে কাশীতে সন্ন্যাস নিলেন, কিন্তু গৈরিক বস্ত্র ধারণ করলেন না। যোগ পট্ট না লইল, নাম হইল স্বরূপ। আচ্ছা, হরিদাস ঠাকুর তিনিও ছিন্ন কৌপিন পরিধান করে জীবন কাটালেন, সন্ন্যাসী হলেন না। শেষকালে আরো কি বললেন প্রভুকে? বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু আমি ম্লেচ্ছ হইয়া,
সারা জীবন এই অভিমানটা উনি পোষণ করতেন, আমি তো ম্লেচ্ছ। বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু, ওই যে অদ্বৈত আচার্য প্রভু, তিনি তাকে অগ্রপূজা অগ্রপাত্র দিয়েছেন। তুমি খাইলে হয় মোর কোটি ব্রাহ্মণ ভোজন। উনি যখন বললেন না যে এত ব্রাহ্মণ সজ্জন উপস্থিত, তো আপনি আমাকেই কেন অগ্রপূজা এবং অগ্রপাত্র দিচ্ছেন? তখন অদ্বৈত সিংহ, তার সামনে কে কথা বলতে পারে? তুমি খাইলে হয় মোর কোটি ব্রাহ্মণ ভোজন। একজন শুদ্ধ বৈষ্ণব, তার শ্রীমুখে যদি এক মুঠ অন্ন দেওয়া যায়, কোটি ব্রাহ্মণ ভোজনের ফল হয়। দেখুন, দৃষ্টান্ত আছে। ব্রাহ্মণ্যবাদকে খণ্ড বিখণ্ড করে ভারতবর্ষের থেকে উৎখাত করে দিতে হবে। ভক্তির বিরোধী তারা। এখন দেখুন প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ। সেখানে কত মুনি ঋষি, স্বয়ং ঋষি ব্যাস সর্বদা উপস্থিত। কত মুনি ঋষি সব ভোজন করে গেলেন। তো কত দান দেন, কেউ বাদ পড়ল না। এত বিপুল দান, অন্নদান হলো। কারণ অন্নদানটা সব জায়গায় করতে হবে। অন্নদান ছাড়া তো কোনো যজ্ঞ হবে না, না খেলে কিছু হবে? খালি পেটে মদন গোপাল বলা যায় না। এখন হলো কি, যজ্ঞটা যে সার্থক হয়েছে, শ্রী গোবিন্দ সেইখানে আবার উপস্থিত। যজ্ঞেশ্বর মহাশয়, যে যজ্ঞেশ্বরের আরাধনা করা হয় না, সোয়াহা সোয়াধা বৌষট বলে, সেই যজ্ঞেশ্বর আবার গোবিন্দের অংশের 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 অংশ। ক্ষীরাব্দিসাই মহাবিষ্ণুই যজ্ঞেশ্বর, তিনি গোবিন্দের অংশের 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 অংশ। সেই স্বয়ং পরতত্ত্বের পরমসীমা শ্রী কৃষ্ণচন্দ্র সেখানে উপস্থিত। কিন্তু কই, ঘন্টা বাজলো স্বর্গে? ঘন্টা তো বাজলো না। যজ্ঞ যে পূর্ণ হয়েছে সে তো বোঝা গেল না। তখন কি বললেন শ্রীকৃষ্ণ? যে সত্যিকারের নিষ্কিঞ্চন ঐকান্তিক যে ভক্ত বৈষ্ণব, তার সেবা হয়নি এই যজ্ঞে। বলেন কি মহাশয়? ভীষ্মদেব দ্বাদশ মহাজনের একজন, বিদুর মহাশয়, তারা কি বৈষ্ণব নয়? একটা লীলা করছেন প্রভু। আচ্ছা, তারা আসেননি কেন? বললেন এই উৎসব মহোৎসবের হই হই ভিড় ভাড়ি কি তারা আসবেন নাকি? তারা তো আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি। আমরা তো গিয়ে বলি আমি বৈষ্ণব। বৈষ্ণব নয়, বৈষ্ণব চূড়ামণি, চূড়ামণির মণি। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, তারা কি বলেন, কি ভাবেন? মহাজন লিখছেন, আমি যদি নিজেকে বৈষ্ণব মনে করি, কোনদিন বৈষ্ণব হতে পারবো না। তাহলে আপনারে বৈষ্ণব ভাবিলে আমি না হইব অমানি। অমানি মানদ হতে পারবো না। প্রতিষ্ঠা আসিয়া আমার হৃদয় দূষিবে, আমি হইব নিরয়গামী। প্রতিষ্ঠা কামনা এসে হৃদয়কে দখল করে নেবে। তখন গুরু অভিমান এসে যাবে, শিষ্য হতে পারবো না। তখন কি করব? লোককে এঁঠো দেব, লোককে পায়ের ধুলি দেব, লোককে আশীর্বাদ করতে থাকবো একদিকের থেকে। বিড়ালের মতো লোকে পা খামচাবে। এখন হবে কি? শেষে ঝোলা ছিঁড়ে কোথায় হারিয়ে চলে যাবে। এই জন্য মহাজন বলছেন, কোনদিন যেন গুরু হবার বাসনা অন্তরে না জাগে। তাই শিষ্য তব থাকিয়া নিকটে না লইব পূজাকার। সম্মান হাতে হাতে ফিরিয়ে দিতে হবে। মহাজন বললেন যে কেউ দণ্ডবোধ করেছে, হাতে হাতে দণ্ডবোধটা ফিরিয়ে দিন। তাকে দণ্ডবোধ করুন, ফিরে গেল। তো হাতে হাতে ফিরিয়ে দিতে হবে, কিছু নেওয়া চলবে না। অপরিগ্রহ যাকে বলা হলো। তাই শিষ্য তব থাকিয়া নিকটে আমি না লইব পূজাকার। দেখুন কত আনন্দ এতে। এই যে পূজা করতে চাইলে সেই পূজাটাকে যে ফিরিয়ে দেওয়া,
এর ভিতরে একটা বিপুল সন্তুষ্টি বা আনন্দ আছে। জগতের মানুষ চায় লোকে আমায় সম্মান করুক, ভালোবাসুক, বড় করুক, বড় হতে চায়। কিন্তু যারা যথার্থ বৈষ্ণবতার আস্বাদন পেয়েছেন তারা জীবনে ছোট হতে চায়। জগতের মানুষ নিজেকে প্রকাশ করতে চায়। আমরা ভগবানের কথা কোথায় প্রচার করব, প্রসার করব? নিজেকে প্রচার করি, নিজেকে প্রসার করি। কিন্তু শাস্ত্র বললেন নিজেকে গোপন রাখো, নিজেকে প্রচার করো না, তাকে প্রচার করো। আমি যেন আমারে না করি প্রচার আপন কাজের মাঝে। কত বড় সূক্ষ্ম কথা! বৈষ্ণবতার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। আগেই নিজের নাম এত বড় চওড়া, ভগবানের নাম, মহাপ্রভুর নাম তো বহু দূরে। আমারই সবকিছু, আমারই ছবি আর আমারই পূজা, আমারই জয় ঢাক বাজছে চারিদিকে, হয়তো সম্রাট। আমারই যেন আমি না করি প্রচার আমার আপন কাজে। তোমার ইচ্ছা হয় যেন পূর্ণ ওগো আমারই জীবন মাঝে। একে বলে বৈষ্ণবতা। নিজের কথা নয়, নিজেকে প্রচার করা নয়, নিজেকে পূজা করানো নয়। প্রভুর পূজা হোক, যা কিছু হবে প্রভুর নামে। আমরা কেউ নই, আমরা তার দাসানুদাসের দাস। এইভাবে নামকে এবং যশ প্রতিষ্ঠার লালসাকে যদি চিত্তের থেকে ঝাড়ু দিয়ে বিদায় দেওয়া যায়, সেই চিত্তে আবির্ভূত হবেন শুদ্ধ ভক্তি মহারানী। আর সেইখানে আস্বাদন হবে এই ভক্তি সিদ্ধান্ত মাধুরী। তাই শিষ্য তব থাকিয়া নিকটে আমি না লইব পূজাকার। মহাজন বলে দিলে, সপজ গৃহেতে মাগিয়া খাইব, পিব সরস্বতী জল। পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। আচ্ছা, শেষে কি হলো? শেষে ভগবান বললেন যে এই রকম বৈষ্ণব আছে কে কে? বললেন ওই যে পাড়া আছে না, ওই পাড়ার ওই অমুক চামার, তিনি হচ্ছেন নিষ্কিঞ্চন বৈষ্ণব। সর্বনাশ করেছে। যেখানে বেদব্যাস আছেন, ভীষ্মদেব আছেন, মুনি ঋষি সমাজ আছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন, মহিষী বৃন্দের সঙ্গে পঞ্চ পাণ্ডব আছেন, সেইখানে ওই চামার। আচ্ছা, ইঙ্গিত পেয়ে আর রথ নিয়ে ভীম গেছে। ভক্তমালেরই কথা। ভীম গিয়ে দেখছেন যে এইখানে ভেজানো আছে চামড়া, ওইখানে ভেজানো, দুর্গন্ধ, বাড়িতে প্রবেশ করা যায় না। আচ্ছা, হতে পারে এইরকম। ওনার ওটা জাতিবৃত্তি, উনি কি করে ছাড়েন? জাতিবৃত্তিটা তো করতে হয়। অর্থ উপার্জন কি করে করবেন? নাকি বলতে চান যে ভজন করে আর অর্থ উপার্জন করব? তা নয়, ভক্তিকে অর্থ উপার্জনে লাগাতে নেই, অপরাধ হয়। হরিনাম, হরি কথা, হরি সেবার বিনিময়ে যদি অর্থের লালসা থাকে, সেটাকে বললেন যারা অর্থের লালসায় হরি কথা বলেন তাদের কোনো অধিকার নেই হরি কথা বলবার। কেন? যারা অর্থের লালসায় হরিনাম করেন সেই অপবিত্র হরিনাম, হরিনাম অপবিত্র হয় না। কিন্তু চিত্তটা যেহেতু অপবিত্র, এই জন্য সেই অপবিত্র চিত্তে কখনো শুদ্ধ চিন্ময় নামের প্রকাশ ঘটে না, সেখানে নামের কোনো আস্বাদনই হয় না। এই জন্য অর্থের সঙ্গে যেখানে হরিনাম হরিকথার সম্পর্ক, শুদ্ধ বৈষ্ণবগণ সেই হরিনাম হরিকথাকে কখনোই শ্রবণ করে আনন্দ পান না, বা তাতে শুদ্ধ ভক্তি লাভের কোনো প্রশ্নই আসতে পারে না। আমাদের গোস্বামীপাদগণ স্পষ্ট বলে দিয়েছেন, গোস্বামীপাদের অক্ষর প্রমাণ, তাদের কোনো অধিকার নাই হরিনাম হরিকথা বলবার। এতটা নিচে নামিয়ে দিয়েছে। শুদ্ধ ভক্তির বিজয় ঝান্ডা সবার উপরে তারা স্থাপন করেছে। তো ভীম গেলেন, উনি তো শুনে আর ভয়ে কাঁপছেন থর করে। রাজবাড়িতে যাব, আমাকে নিয়ে যাবে? কাঁপছেন। যদি একটু ঝাড়ু বাড়ু দিতে দেন তাহলে যাব, গিয়ে আর ঝাড়ু বাড়ু দেব বাইরে।
ভীম কি আর ওইসব কথা শোনেন নাকি? ভীম চ্যাংদোলা করে আর রথে চড়িয়ে নিয়ে আর চলো। কি স্বাগত সৎকার! সারা রাস্তায় বস্ত্র বেছানো হয়েছে, পুষ্প বর্ষণ হচ্ছে, শাঁখ বাজাচ্ছেন। দ্রৌপদী দেবী নিজে কৃষ্ণা যাজ্ঞসেনী চরণ ধৌত করে শ্রীকৃষ্ণ যাকে সখী বলেছেন, কৃষ্ণ আর কৃষ্ণা, তিনি সেবা করছেন। মহারাজ যুধিষ্ঠির ভয়ে আর কম্পিত কলেবরে সম্রাট হরিদাস তিনি কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে আছেন। বৈষ্ণব সেবা হবে, যজ্ঞ পূর্ণ হবে। শেষে হলো কি, দ্রৌপদী দেবী নিজে রন্ধন করেছেন, বহু পরিশ্রম করে, কষ্ট করে, অনেক ভাগে। এখন উনি তো শত হলেও গায়ের মানুষ, রুচিবোধ নাই, বলতেই হবে কথা, সত্য কথাটা। উনি সব একসঙ্গে মেখে, হয়তো এখানে তিতা ছিল, এখানে টক ছিল, এখানে মিষ্টি ছিল, এখানে ঝাল ছিল, এখন বোধ নাই তো কোনটা কি। নূতনই দেখছেন, উল্টো পাল্টা করে পেলেন, একসঙ্গে মিশিয়ে দ্রৌপদী দেবী পরিবেশন করছিলেন। দেখে ওনার মনে একটু অশ্রদ্ধা হলো। শত হলেও তো নিচু জাত, কি জানে একটা খাওয়ারও তো পরিপাটি আছে কিনা। ভোজনও তো একটা কলা, সবকিছু একটা কলা, রন্ধন একটা কলা। একটু কিরকম যেন মনে ভাবনা এলো, শত হলেও তো ছোট জাত, গরিবের ঘর, কি করে বুঝবে কিভাবে খেতে হয়। এত কষ্ট করে আমি রান্না করলাম, আমার পরিশ্রম ব্যর্থ হল। তো ভগবান বৈষ্ণব ভোজন করছে, ওহে পাঞ্চজন্য ধ্বনি করছো না কেন? স্বর্গে ঘন্টা বাজে না কেন? পাঞ্চজন্যকে জিজ্ঞাসা করছেন, তুমি নিজে নিজে বাজবে, বাজো না কেন? কেন স্বর্গে ঘন্টা বাজে না? বাজছে না। শেষে শ্রীকৃষ্ণ ভাবনা চিন্তা করে বললেন, কোন অপরাধ হয়তো হয়ে গেছে। কি অপরাধ? বলে, নিশ্চয়ই কেউ কিছু মনে অবজ্ঞা এনেছে। ভীম, অর্জুন, নকুল, সহদেব অবজ্ঞা এনেছ কি কিছু? না, সেখানে আর সাধারণ লোককে রাখাই হয়নি, একদম অন্দরমহল। সখী, তুমি তো কষ্ট করে রান্না করেছ, যাজ্ঞসেনী, তোমার মনে কি এই বৈষ্ণব দেখে বা তার চাল চলন, বেশভূষা, হাবভাব দেখে কি কোনো অবজ্ঞা এসেছে? উনি গোপনে বললেন যে আমার একটু মনে হচ্ছিল যে কষ্ট করে রান্না করলাম, পরিশ্রম একদম ব্যর্থ হয়ে গেল। উনি আস্বাদনই করলেন না ঠিক মতো। ওহো, অপরাধ হয়ে গেছে, আবার রন্ধন করে আবার সেবা করানো। এইবার যখন নিরপরাধে সেবাটা হলো, সঙ্গে সঙ্গে মুহুমুহু ঘন্টা না, বারবার পাঞ্চজন্যের ধ্বনি হচ্ছে। দেখুন, এই জন্য গোলমাল নেই, আমাদের সব ঠিক আছে, আমাদের মধ্যে কোনো গোলমাল নেই, আর থাকবেও না কোনোদিন। কিন্তু তথাপি মহাজন বললেন যে গোলমাল থাক বা না থাক, ভক্তমাল পড়তে ছাড়া হবে না। আমাদের জীবন ঠিকভাবে চলছে, তথাপি বৈষ্ণব জীবন পড়তে ছাড়া হবে না। গৌর পার্শ্বদ চরিতাবলী, তার থেকেই তো আমরা জীবন গঠন শিক্ষা পাব। ভগবানের লীলা শ্রবণ কীর্তন করে যত না সাধন বিষয়ে শিক্ষা লাভ হয়, গৌর পার্শ্বদ চরিতাবলী অধ্যয়ন করলে মহাপ্রভুর ভক্তগণের যে আচরণ, আদর্শ, অন্য ভক্তগণের আচরণ আমরা নাই বা নিতে পারি। হয়তো কেউ বলবেন যে ভক্তমালে বিবিধ সম্প্রদায়ের মহাত্মাগণের কথা আছে, আছে ঠিক, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে যদি দেখা যায়, তাহলে গৌর পার্শ্বদ চরিতাবলী, মহাপ্রভুর ভক্তগণের জীবনধারা যদি আমরা অনুশীলন করি, তাহলে তার থেকে আপনা আপনি সেই শুদ্ধ ভক্তির বিমল আলোকিত পথটিকে আমরা দেখতে পাব। এই জন্যই বললেন, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, অথচ উনি কাউকে সন্ন্যাস দিলেন না। আমাদের শ্রীরূপ সনাতন আদি আচার্য পাদগণ, তারা ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস।
ব্রজবাসী ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে, এই রূপে কতদিন থাকে, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে, ফলমূল করয়ে ভক্ষণে কতদিন অন্তর্মনা, 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষ তলে, 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, ব্যর্থ নাহি যায় এক তিলে। এই আমাদের আদর্শ, এই অবধূত বেশ। এইখানে একদিন আমাদিগকে আসতেই হবে, তা না হলে গৌর দাস্য, শ্রী নিতাই চরণার বৃন্দ রাধা দাস্য আমরা লাভ করতে পারবো না। এইটি আমাদের চরম লক্ষ্যবিন্দু। ত্যক্তা তূর্ণমশেষ মণ্ডলপতি শ্রেণী সদা তুচ্ছব, ভূত্তা দীন গণেশকৌ করুণয়া কৌপীন কন্থাশ্রিত। করুণায় তারা কৌপীন কন্থা আশ্রয় করেছেন, জীবের প্রতি করুণায়। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী, গোপী ভাব রূপী যে রসসায়র, তার যে তরঙ্গ, সেই তরঙ্গে তরঙ্গে তাদের মনোমীন সন্তরণ করত। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহ, বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। এইটি সন্ন্যাস সম্বন্ধে গৌরীয় বৈষ্ণবের সার শিক্ষা। এই জন্য গৌর ব্রজবনে ভেদ না দেখিব, নবদ্বীপ ধাম এবং ব্রজধাম ভেদ দেখব না। গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলকে অভেদ বলে জানব, গৌর লীলা এবং ব্রজলীলাকে অভেদ বলে জেনে আর উপাসনা করব। এমন বলবো না কখনো জীবনে যে বৃন্দাবনে যাব কেন, আমরা তো গৌরাঙ্গের উপাসক। কখনো এমন বলবো না যে আমরা অনন্য রাধা চরণ নিষ্ঠ, কেন নিতাই গৌর বলতে যাব। তো গৌর ব্রজজনে ভেদ না ভাবিব, হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমরা হইব রাধারও দাসী। এই আমাদের সন্ন্যাস, শ্রী রাধা কিঙ্করী ভাবের উন্মেষ, গৌর দাসত্বের উন্মেষটি হচ্ছে আমাদের সন্ন্যাস। এইখানের থেকেই প্রারম্ভ হলো শুদ্ধ রাগানুগীয় ভজন পরিপাটি। মহাপ্রভু তিনি সন্ন্যাসীর সংকল্প নিয়েছেন, শচী ঠাকুরানী মহাপ্রভুকে ধরেছেন, সত্যি কি নিমাই সন্ন্যাস নিবি? বিষ্ণুপ্রিয়া দেবী নির্জনে একদিন রাত্রিকালে চরণ সম্বাহন করতে করতে ক্রন্দন করছেন। প্রভু যেন নিদ্রিত হয়ে পড়েছিলেন। হঠাৎ 2-4 ফোঁটা চোখের জল প্রভুর চরণার বৃন্দে পড়ে গেল। চমকে উঠলেন প্রভু। প্রিয়াজি কাঁদছেন গম্ভীর, প্রাণনাথ তুমি কি সত্য আমায় ছেড়ে সন্ন্যাস নেবে? আমি অবলা, আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না। আমি আছি বলে তুমি সন্ন্যাস নেবে? আমি বিষ খেয়ে মরে যাব। তোমার চরণার বৃন্দে নিছনি, হে কোটি প্রাণ নির্মঞ্চনীয় প্রাণবল্লভ, তুমি কেন সন্ন্যাস নেবে? তোমার এই চরণ কমল সম্বাহন করতে আমি ভয় পাই, ভয় লাগে। কি করে তুমি বৃক্ষতলবাসী হবে, নগ্ন পদে পরিভ্রমণ করবে? কে তোমায় অন্ন জল যোগাবে? প্রাণনাথ বলো বলো, কেন সন্ন্যাস তুমি নেবে? তুমি তো প্রথমেই জননী বধ করবে। তিনি একই শোকে আধমরা, তোমার অবস্থা দেখে তিনি চিন্তায় আত্মহারা। কেন তুমি সন্ন্যাস নেবে? মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন সন্ন্যাসীর কথা। কেশব ভারতী এর মধ্যে এসেছিলেন। কেশব ভারতীকে দেখেই মহাপ্রভুর চিত্তে জেগেছে সন্ন্যাস বাসনা। মুরারিকে বললেন, শ্রীবাসকে বললেন। শ্রীবাস বললেন, আমি বৃদ্ধ হয়েছি, তোমার পিতার বয়সী, জগন্নাথ মিশ্র পুরন্দরের সখা আমি। এখন তুমি প্রভু, আমি দাস, এই সম্বন্ধ। কিন্তু তুমি সন্ন্যাস নেবে, আমি বুড়ো মানুষ, আমার প্রাণ ত্যাগ হবেই হবে। তুমি যে বলছো তুমি প্রেম ধন অর্জন করতে যাবে, আর প্রেম ধন অর্জন করে এনে আর আমাদিগকে দেবে, আমরা বেঁচে থাকলে তো আমার শ্রাদ্ধটা তোমায় করতে হবে। আচ্ছা, যাকে উনি গদাধর রেগে গেছেন প্রভুর সন্ন্যাস সংকল্প শুনে। কি তুমি সন্ন্যাস নেবে? নিতাই চাঁদ তো অত্যন্ত লাজুক,
অত্যন্ত নরম প্রকৃতির নিতাই চাঁদের স্বভাব। উনি ভাবছেন কি করে প্রাণ ধারণ করবেন। প্রভুকে উনি কিছু বলতে সরাসরি সাহস পান না, কিন্তু অন্তরে সতত গুমরে গুমরে কাঁদছেন। সকলে মনে মনে ভাবছেন শচীর কানে যদি এই সংবাদ যায়, তিনি এখন ৬৭ বছর বয়সে পা দিয়েছেন, ১৬ বছরের ছেলে আর বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, একে উনি ২ বিবাহ দিলেন। আচ্ছা, জগন্নাথ মিশ্র মহাশয় বলতে গেলেও অকালেই চলে গেলেন। শচী কি আর এই প্রকার যুবতী পুত্রবধূ ঘরে জ্বলন্ত আগুনি, শচী কি এই সন্ন্যাসীর কথা শুনলে প্রাণ ধারণ করবেন? সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করবেন। কিন্তু গুঞ্জনটা ধীরে 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 শচী দেবীর কানে গিয়ে পৌঁছালই। মহাজন কি অদ্ভুত ভাবে বর্ণনা করেছেন এই সমস্ত করুণ লীলা, যা শ্রবণে কীর্তনে পঠনে চিন্তনে সাধকের পাষাণ প্রাণ বিগলিত হতে বাধ্য। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীলতার। এমন হৃদয় গলানো এই গৌরলীলা। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।